আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহ। আর যারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্যদিকে চলে যায়, এই লোকগুলো অত্যন্ত বোকামি ছাড়া আর অন্য কোনো কাজ করে না। ইল্লা মান সাফিয়া নাফসাহ, যার নাফসের মধ্যে, অন্তরের মধ্যে প্রচুর বোকামি রয়েছে, যাদের আকল কাজ করছে না, এরা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দাবিদার হয়ে ওনার দিন থেকে, ওনার আকীদা থেকে অন্যদিকে যারা চলে যায়, তারা কি কোনো বুদ্ধিমান লোক হতে পারে? মোটেই না। ওয়া ইন্নাহু ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, আমি তাকে বাছাই করেছিলাম দুনিয়ার মধ্যে আবু আল আম্বিয়া হওয়ার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় হচ্ছে তিনি আবুল আম্বিয়া, নবীদের পিতা। তার মানে ওনার এই জামানার পরে পৃথিবীতে যত নবী এসেছেন সবগুলোর উনি পিতা। আল্লাহ তাআলা ওনাকে নবীদের পিতা হওয়ার তৌফিক দিয়েছেন, যে আমি তাকে এই জন্য, এই কাজের জন্য বাছাই করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর আখিরাতের মধ্যেও তিনি অত্যন্ত সৎ কর্মশীল নেককার হিসাবেই আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবেন। দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা ওনাকে এই শান শওকত সম্মান দিয়েছিলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা হওয়ার জন্যে। আখিরাতেও আল্লাহ তাআলা ওনাকে ওই শান দিয়েই উঠাবেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলেম, ইসলাম কবুল করো, অথবা এর আরেকটি অর্থ হচ্ছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে আল্লাহর কাছে সুপর্দ করে দাও, সব কিছু মেনে নাও, তিনি যা বলেন তা হুবহু গ্রহণ করো। তিনি বলে ফেললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিলাম, তার সামনে নতি স্বীকার করলাম, তার সামনে আত্মসমর্পণ করলাম। তিনি দেরি করেননি, আল্লাহ তাআলা বলেছেন সঙ্গে সঙ্গে রেডি। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিট। এখানে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন রাদ্দান আলাল কুফার, আল্লাহ তাআলা এখানে কাফেরদের দাবিকে রদ করছেন। প্রথমত মক্কা শরীফে এই আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবু লাহাব, আবু সুফিয়ান, বনু উমাইয়া, বনু হাশেম, সবাই এরা কার জ্ঞাতি গোষ্ঠী? ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞাতি গোষ্ঠী। তারা খুব গৌরবান্বিত যে আমাদের আদি পিতা, এই ঘরের নির্মাতা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ। খুব গর্বিত তারা। অপর দিক থেকে ইহুদিরা, তারাও গর্বিত। ইসহাক আলাইহিস সালামের থ্রোতে তাদের সমস্ত নবী এসেছেন। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের গোষ্ঠী সব ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর। উভয়ে খুব খুশি যে তারা ইব্রাহিমের বংশধর। কত গৌরবের কথা, কত শানওয়ালা তাদের বংশ। কিন্তু আর দাবি করে আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি, ইব্রাহিমের তরিকার উপরে আছি, খুব ক্লেম করে। তো আল্লাহ তাআলা বলেন যে তারা মক্কার লোকেরা ফিমাবতাদাউহু ওয়া আহদাসুহু মিনাশ শিরকি বিল্লাহ আল মুখালিফ মিল্লাতা লিমিল্লাতি ইব্রাহিম আল খলিল ইমামুল হুনাফা, সমস্ত তৌহিদবাদীদের যিনি পিতা, ইমাম, সে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা, দাবিদার অনুসারীরা, বংশধররা বলে যে আমরা তার দিনের উপরে আছি। আল্লাহ তাআলা তাদের কথাকে রদ করে দিচ্ছেন। কোথায় তোমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছো? কোথায় ইব্রাহিমের দিনের উপরে আছো? তো ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। শোনো, তোমরা যে বলো তোমরা ইব্রাহিমের কে ফলো করছো, ইব্রাহিম কি চিজ ছিলেন শোনো। এবার ইব্রাহিমের পরিচয় নাও, তোমাদের সঙ্গে মিলে কিনা দেখাও। যদি মিলে তাহলে তো তোমাদের দাবি সত্য। আর যদি মনে হয় যে ইব্রাহিম ছিলেন এক তরিকায়, তোমাদের তরিকা তার উল্টো, তাহলে তোমাদের কথা তা ডাহা, মিথ্যা। নিজেরাই চেক করে দেখো।
ইব্রাহিম কে, তার পরিচয় কি? হ্যাঁ, আর যে ব্যক্তি ইব্রাহিম থেকে দূরে সরে যায়, ইব্রাহিমের মিল্লাত থেকে দূরে সরে যায়, মিল্লাত শব্দের অর্থ কি? আমরা মিল্লাত শব্দটা পরিচিত আছি। আমরা যখন কাউকে দাফন করি কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই মিল্লাতের অর্থ হচ্ছে দিন, এই মিল্লাতের অর্থ হচ্ছে তরিকা। তো এই মাইয়িতকে যখন দাফন করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতের উপরে তোমাকে রেখে গেলাম, তার দিনের উপরে ওই তরিকায় দাফন করলাম, আল্লাহ তাআলা তোমাকে সেই তরিকার উপরেই গ্রহণ করুন, তুমি যেন সেই তরিকার উপরে কবরের মধ্যে ঠিকমতো উত্তর দিতে পারো, এইরকম আশা ভরসা নিয়ে আমরা একটা দোয়া করি, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো এখন এখানে বলা হচ্ছে আলা মিল্লাতে ইব্রাহিম, যে আগের উম্মত এই ইহুদিরা, মক্কার কোরাইশ বংশের লোকেরা, তারা বলতো আমরা মিল্লাতে ইব্রাহিমে আসি, কিন্তু আসলে তারা মিল্লাতে ইব্রাহিমে নেই। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমরাও বুঝতে পেরেছ যে মিল্লাতে ইব্রাহিমে না থাকলে এরা বিভ্রান্ত, এরা সহি তরিকা নাই, তোমরা অ্যাগ্রি করেছ, এই জন্য তো দাবি করে আমরা মিল্লাতে ইব্রাহিমে আসি। তারাও বুঝে ইব্রাহিমের মিল্লাতে না থাকলে আউট, ইসলামের ভিতরে নাই, আর ওই দাবি টিকবে না। তো তাদেরকে যদি বলা হয় তুমি ইব্রাহিমের মিল্লাত থেকে বাইরে হয়ে যাও, তা কে বলছে বাইরে হয়ে যাবো? আমি বাইরে হব না, আমি ইব্রাহিমের মিল্লাতে থাকতে চাই। তো আল্লাহ তারা সেই কথাকে স্বীকার করাই নিচ্ছেন, ওকে মিল্লাতে ইব্রাহিমে থাকাটাই ভালো, তার থেকে বের হয়ে গেলে কপাল পোড়া, ইল্লা মান সাফিয়া নাফসা, বেউকুফ নির্বুদ্ধিমান লোক ছাড়া তো কেউ মিল্লাতে ইব্রাহিম থেকে বাইর হবে না। তোমরা এই কথা যদি সত্যবাদী হও, মিল্লাতে ইব্রাহিমে থাকতে চাও, মিল্লাতে ইব্রাহিমে আসতে চাও, তাহলে এবারে মিল্লাতে ইব্রাহিম, আর সেই ইব্রাহিমের পরিচয় হচ্ছে ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি তাকে দুনিয়ার মধ্যে বাছাই করেছিলাম, নবী হিসাবে মনোনীত করেছিলাম, নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য তাকে বাছাই করলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতে লামিনাস সালিহিন, তিনি আখিরাতে অত্যন্ত নেককার হিসাবে আল্লাহ তাআলার কাছে উঠবেন। ওকে, কিন্তু তারা কি করেছিল? এই মক্কার লোকেরা জাররাদ তাওহীদ রাব্বিহি তাবারাকা তাআলা ফালাম ইয়াদু মাহু গায়রা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ছাড়া কাউকে ডাকেন নাই, কোনো মাবুদ ওনার কাছে ছিল না। মাবুদ কয়জন ছিল ওনার? একজন। জাররাদ তাওহীদাহু, তাওহীদকে নির্ভেজাল খালেস করে নিয়েছিলেন। ওয়ালা আশরাকা বিহি তারফাতা আইন, তিনি এক মুহূর্তের জন্য কোনো মাবুদের কাছে গিয়ে শিরক করেননি। ও তাবাররা মিন কুল্লি মাবুদিন সিওয়া, আল্লাহ ছাড়া সমস্ত মাবুদ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসেছেন, উইথড্র করে নিয়ে এসেছেন। ও খালাফা ফি যালিকা সাইরা কওমিহি, সমস্ত কওমের সঙ্গে তিনি মুখালেফাত করলেন এক আল্লাহর উপরে টিকে থাকার জন্যে। হাত্তা তাবাররা মিন আবিহ, এমনকি তার পিতা সঙ্গেও তিনি দ্বিমত পোষণ করে, পিতাও মূর্তি পূজা করতেন, তার থেকে তিনি সরে আসলেন। তিনি কি বলেছিলেন? ইব্রাহিম অন্য আয়াতে এসেছে, ইয়া কাওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে কাওম তোমরা যা শিরক করো আমি সবগুলোর থেকে মুক্ত, আমি সবগুলোর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, কোনো শিরকের মধ্যে আমি নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে মোতাওয়াজ্জহ করে দিয়েছি, আমার চেহারাকে কোন দিকে ফিরিয়ে দিয়েছি? যে দিকে আমার রবের দিকে একমাত্র চেহারাকে ফিরিয়ে দিয়েছি, যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আমার কোনো আর রব নেই, ইলাহ নেই। আমি হানিফা, আমি একদম খালেস তাওহীদের উপরে অবস্থান করছি, আমি কোনো শিরক করি না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে এটা হচ্ছে প্রকৃত তাওহীদ। কিন্তু মূর্তি পূজা করেও লোকেরা তাওহীদের দাবিদার হয়, আমি তাওহীদপন্থী, আমি ইব্রাহিমের পন্থী। মক্কার কোরাইশরা তাই বলল। আখিরি জমানায় লোকেরা বলে এবারে ফসল ভালো হয়েছে, কারণ কি? দেবী গজে চড়ে এসেছে এবার, নাউজুবিল্লাহ। আর জিজ্ঞাসা করে তাকে যদি বলেন তুমি মুসলমান না মুশরিক, জবাব দিবে কি? আমি তো মুসলিম। কে বলে আমি মুসলিম না? তাওহীদ নাই, শিরক আছে। এরকম কথা বলা, বিশ্বাস করা
যে কোনো মূর্তির কারণে ফসল ভালো হয়েছে, এর নাম তাওহীদ না শিরক? আর দাবি করে মুসলিম। মক্কার কাফেররাও সেম কাজ করেছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় আছে দাবি করে, কিন্তু কাজের মধ্যে শিরক, কথার মধ্যে শিরক, ইবাদতের মধ্যে শিরক। আল্লাহ তাআলা আবার বলছেন যে কিরকম তিনি ছিলেন তার পরিচয় শুনো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে মাথা নত করো, আমার দ্বীনকে গ্রহণ করো, পরিপূর্ণ মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম কবুল করে ফেললাম। তিনি আর কোনো তর্ক বিতর্ক হেজিটেশন করেননি, দেরি করেননি, আর কোনো কম্প্রোমাইজ করেননি, আর কোনো শিরকওয়ালাদেরকে খুশি করার জন্য তার পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। আর আখেরি জামানায় মুসলমান থাকতে চায় মুশরিকদেরকে খুশি করে, মুশরিকদেরকে খুশি করে তাদের ইবাদত করব, আর আল্লাহ তাআলার কাছেও আমি মুসলমান থাকব, দুইটা একসঙ্গে হয়। তো এই লোকগুলো আল্লাহর কাছে তাদের ইসলাম থাকবে না। আসলামতু, আমি ইসলাম কবুল করেছি, আত্মসমর্পণ করেছি, আমি কোনো গোজামিল নাই আমার মধ্যে। এইটা হচ্ছে ইসলাম। এই ইসলাম থেকে লোকেরা সরে যাচ্ছে কিসের জন্য? দুনিয়ার কিছু সুবিধার জন্য, দুনিয়ার কিছু মজার জন্য। দুনিয়াটা এত মজা লাগে মাটির উপরে। মাটির উপরে মজা ছাড়তে মনে চায় না, কিন্তু মাটির নিচে চলে যেতে কয়দিন লাগবে? সুবহানাল্লাহ। এত দুনিয়া মানুষকে এত গোমরাহ করে দেয় যে আখেরাতকে একদম কোরবান করে দিচ্ছে। ইশতারাল হায়াত দুনিয়া বিল আখিরা, আখিরাতের দরকার নেই, বিক্রি করে দিলাম, দুনিয়াটা খালি দরকার আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ইসলাম চান। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইসলাম কবুল করতে হবে, ইসলামের অনুসারী হতে হবে, পরিষ্কার সুস্পষ্ট আকীদা। এবং ইসলাম শব্দের অর্থের মধ্যে সেলেম থেকে শান্তি, কিন্তু ইসলাম যখন হয় এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মানে আল্লাহর কাছে মাথা নত করে যে সমস্ত হুকুম আল্লাহর মেনে নেওয়া। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়। তিনি শুধু নিজে ইসলাম কবুল করলেন না, তিনি তার ছেলে মেয়ে পরিবার পরিজন, এই মক্কার লোকেরা আর ইহুদিরা তোমরা যে দাবি করো ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী জ্ঞাতি গোষ্ঠী, তিনি পরবর্তী জ্ঞাতি গোষ্ঠী ছেলে মেয়েকে কি বলে গেছেন সেটাও বলি, তোমরা শোনো। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করলেন ওই একই আকীদা দিয়ে, যে আমি যে আল্লাহর প্রতি ইসলাম কবুল করেছি, ওই জিনিসটাকেই তিনি ওসিয়ত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে। ইয়াকুব বানি মানে ওনার দুই ছেলে ছিল, একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। আর ইসহাকের ঘরে আরেক নাতি আসবেন নাম করা, তার নাম হচ্ছে ইয়াকুব। তার কথাও আল্লাহ তাআলা ইন অ্যাডভান্স বলে দিলেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তিনি তার ছেলে পুলে নাতিপুতি সবাইকেই ওসিয়ত করে গিয়েছেন, ইয়া বানি, হে আমার সন্তানগণ, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে পছন্দ করেছেন, বাছাই করে নিয়েছেন, মনোনীত করে দিয়েছেন। এই দিন হচ্ছে ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার ভালো মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এভাবে এত সুন্দর করে তিনি এই আকীদার কথা তার ছেলে মেয়েদেরকে নসিহা করে গেলেন, তাওহীদের কথা, যে তিনি পরবর্তী বংশধরকেও নসিহত করে গেলেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা যে দিন পছন্দ করেছেন সেই দিনটা হচ্ছে ইসলাম। তো আল্লাহ তাআলার কাছে কতগুলো দিন আছে, দিন ধর্ম আছে? একটা। ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে সব ধর্মই তো আল্লাহকে চায়, কেউ এমনি করে চায়, কেউ এরকম করে চায়। আর এক্সাম্পল দেয়, আপনি ম্যানচেস্টার যাবেন, কেউ ট্রেনে যাবে, কেউ এরোপ্লেনে যাবে, কেউ বাসে করে যাবে, সবাই আল্লাহকেই চায়, সব ধর্মই ঠিক।
নাউজুবিল্লাহ, এরকম করে কথা বলে। কোরআন কি বলে? সব ধর্ম ঠিক, একটা ধর্ম ঠিক, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাইকে আল্লাহ এই একটি দিনই দিয়েছেন, একটি মাত্র দিন দিয়েছেন। আর সবাই ছিল মুসলিম, আল্লাহ তাআলার হুকুমকে সবাই মেনে নিয়েছেন। তাহলে হেই সন্তানরা, ফালা তামুতুন্না ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনকে পছন্দ করেছেন, বাছাই করে নিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন হিসাবে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দিয়েছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। খালি কিছুদিন মুসলিম থাকলে হবে না, সারাটি জীবন ইসলামের উপরে কাটাতে হবে, যেন তোমার মৃত্যু হয়ে যায় ইসলামের উপরে। তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহাকনা বিসসালিহিন, যে আমাদের মৃত্যুও যেন ইসলামের উপরে হয়ে যায়, এই দোয়া বা এই নসিহত তিনি করে গেলেন। তিনি যখন বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, তার অর্থ হচ্ছে যে তিনি আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে এটাকে গ্রহণ করেছেন, কোনো কম্প্রোমাইজ না করে। আল্লাহ তাআলা ওনাকে আরও সন্তান দিয়েছিলেন, সে সন্তানগুলোর মধ্যে দুইজন তো হলো নবী, আরও নবী এসেছিল না সন্তান সন্ততির মধ্যে। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন। নবুয়তের সিলসিলা কয়েক শতাব্দী পর্যন্ত ওনার এই সিলসিলায় জারি থাকলো, এবং এই জন্য তিনি আবুল আম্বিয়ার খ্যাতি পেলেন। এবং পরে ইয়াকুব এসেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় আসলে তিনি এই বানি বাইতুল মাকদেস, কোনো হাদিসে এসেছে, কেউ কেউ বলেছেন, ইবনে হাব্বান বলেছেন, বাইতুল মাকদেসকে নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ওই ঘরের প্রতিষ্ঠাতা নন, ওই বাইতুল মাকদেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটাই বলছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যে কেউ কেউ বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছেন, এটা ঠিক নয়, তিনি পুনর্নির্মাণ করেছেন, আরও বড় ভালো করে তৈরি করেছেন, কিন্তু এর গোড়াপত্তন অনেক আগে হয়ে গেছে। ওনার দলিল হচ্ছে একটা হাদিস, একবার সহিহ বুখারী মুসলিমের হাদিস এসেছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া আউয়াল, কোন মসজিদটা পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত হয়েছে? তিনি উত্তর দিলেন, আল মসজিদুল হারাম, মক্কার মসজিদে হারাম সর্বপ্রথম। কুলতু সুম্মা আই, এরপরে 2 নম্বরে কোনটা আল্লাহর ঘর মসজিদ হিসেবে নির্মিত হয়েছে মসজিদে হারামের পরে? তিনি বললেন বাইতুল মাকদেস। কুলতু কাম বাইনাহুমা, তারপর আমি বললাম এই দুটো মসজিদের নির্মাণের মধ্যে গ্যাপ কতদিন ছিল, পরেরটা কতদিন পরে নির্মাণ হয়েছে মক্কার ঘরের? তিনি বললেন আরবাউনা সানা, 40 বছর। তো সুলাইমান আলাইহিস সালাম তো 40 বছর পরে আসেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে এসেছেন। তিনি বলেন যে ফাইদার মুদ্দাতা বাইনাহুমা তাজিদু আলা উলুফিস সিনিন আল্লাহু আলাম। সুলাইমান আলাইহিস সালামের আগমন যদিও তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, কিন্তু উনি এত পরে এসেছেন, ওনার থেকে ইব্রাহিম আলাইহিস সালামের তফাৎ হচ্ছে কয়েক হাজার বছর। তাহলে সুলাইমান আলাইহিস সালাম এই ঘরের নির্মাণকারী হন না, মাত্র 40 বছর পরে নির্মিত হয়েছে। এটা হচ্ছে ওনার যুক্তি। এখন ওয়া আনতুম মুসলিমুন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, এই কথাটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে কেউ ইসলাম কবুল করে ফেলছে, কিন্তু এটা গ্যারান্টি না যে ইসলাম নিয়েই সে মরতে পারবে। অনেক লোক মুরতাদ হয়ে যায়, অনেক লোক ঈমান হারিয়ে ফেলে, বহু ঘটনা আছে। অনেক সকল মুসলিম ঈমান নিয়ে মরতে পারে না, তার শিরকের মধ্যে ডুবে যায়, কুফরের দিকে চলে যায়, মুরতাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও,
লা ইয়ারযুকাকুমুল্লাহুল ওয়াফাতা আলাইহি, আল্লাহ তাআলা যেন ইসলামের উপরেই তোমাদের মৃত্যু দান করেন। ফাইনাল মারআ ইয়ামুতু গালিবান মা কানা আলাইহি, তবে কেউ যদি সারাটা জীবন ইসলামের আমল করে তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তার জিন্দেগি যেভাবে চলেছে তার উপরেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করবেন, আশা করা যায়। ওয়ায়ুবআসু আলা মা মাতা আলাইহি, আর যেই তরিকার উপরে মৃত্যুবরণ করে সেই তরিকার উপরেই আল্লাহ তাআলা তার হাসর করবেন। কেউ ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে ঈমানের হালতে হাসর করাবেন, আর কেউ ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলে তাকে কুফরের হালতে আল্লাহ তাআলা হাসর করাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আল্লাহ তাআলা দিলেন যে তিনি মুশরিক ছিলেন না, তিনি ছিলেন মুওয়াহহিদ, তিনি ছিলেন একত্ববাদী, তিনি ছিলেন প্রকৃত মুসলিম। তিনি ইহুদিও ছিলেন না, তিনি মুশরিকও ছিলেন না। আল্লাহ তাআলা তাদেরকে আবার চ্যালেঞ্জ করছেন, যারা দাবি করে না আমরা মিল্লাতে ইব্রাহিমে আসি। ইহুদিরাও বলে, মুশরিকরাও বলে, খ্রিস্টানরাও বলে। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, ওই সময়ের লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, এই শোনো, তোমরা কি সাক্ষী ছিলে, উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, তিনিও তার বাবার মিল্লাতে ইব্রাহিমে ছিলেন। তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব, তিনি যখন মারা যান, তোমরা তো ইয়াকুবের বংশধর দাবি করো এখন, কারণ ইসরাইল হচ্ছেন ইয়াকুবের অপর নাম, আর তাদের পরিচয় হচ্ছে বনি ইসরাইল। তোমাদের পূর্বপুরুষ যার নামে তোমাদের ফ্যামিলি নেই, বংশের নাম, তিনি যখন মৃত্যুবরণ করেন তোমরা কি তার কাছে ছিলা তখন? তারা ছিল, কারণ ইয়াকুব আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মাঝখানে কয়েক হাজার বছর চলে গেছে। তা সেই জমানার ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা, তোমরা কি সাক্ষী ছিলে ইয হাদারা ইয়াকুবুল মাউত, যখন ইয়াকুবের মৃত্যুর সময় হয়? ইয ক্বালা লিবানিহি, তিনি যখন ইয়াকুব যখন তার ছেলে পেলে সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, কনফার্ম করে নিচ্ছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, তারা বললেন যে আপনার যিনি ইলাহ মাবুদ তার ইবাদত করব, শুধু আপনার না, আপনার পূর্বপুরুষ যারা আছেন তাদের ইলাহের ইবাদত করব। আপনার পূর্বপুরুষ কে কে? ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা, যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তাহলে কয়জন আছে তার পূর্বে? চারজন। একজন হলো ওনাদের সরাসরি গোষ্ঠীর থেকে হলো ইসহাক এবং ইসমাইল, ইসহাক এবং ইব্রাহিম, আর ওনাদের চাচার নাম হলো ওই গোষ্ঠী থেকে ইসমাইল। তারা কিন্তু তখন ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে কোনো শত্রুতা করে নাই। ওই জমানার লোকেরা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা আরেক ঘরের, ইব্রাহিম আলাইহিস সালাম আরেক ঘরের ছেলে ইসমাইল, তার সঙ্গে তারা দুশমনি করে নাই। কারণ নবীর উম্মত হয়ে গেলে, ঠিকমতো আমল করলে আরেকজন নবীর দুশমনি করতে পারে? যে তার মা আলাদা এই জন্য দুশমনি করবো, তারা, যেটা এখনকার জমানার লোকেরা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিরা যেটা করেছে, যে তারা বলছে ইব্রাহিম, ইসমাইল আমাদের বাপ দাদা চাচা ইসহাক সবার যিনি মাবুদ, আপনারও যিনি মাবুদ সেই আল্লাহ, ইলাহা ওয়াহিদা, এক আল্লাহ, এক ইলাহ, তার ইবাদত করব আর কারো না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্য প্রকৃত মুসলিম, তার সামনে আমরা আত্মসমর্পণ করব, আমরা মুসলিম। তাহলে ইহুদিদের পূর্বপুরুষরা তারা পরিচয় দিয়েছেন, ওনারা কি ইহুদি না মুসলিম? মুসলিম। তারা নিজেদেরকে মুসলিম মনে করেছেন। আর এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলিম এটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় নয়, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর উম্মতের পরিচয় কি? মুসলিম। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারা যখন হক নবীর অনুসরণ করেছেন তখন তারা তাদেরকে মুসলিম মনে করেছিলেন। পরবর্তী বংশধররা তো ইতিহাস উল্টেই দেখে না, তা আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাস মনে করিয়ে দিলেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম
ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্য মুসলিম। তার অর্থ হচ্ছে মুতিউনা খাদিউন, আমরা আল্লাহ সমস্ত বিষয়কে মেনে নেব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলার সামনেই আসমান জমিনে যত কিছু আছে সব কিছু আত্মসমর্পণ করে দেয়, ইচ্ছায় অনিচ্ছায়, বাধ্য হয়ে, স্বতঃস্ফূর্তভাবে, আর তার কাছেই তোমাদেরকে ফেরত যেতে হবে। তাহলে আল ইসলাম হুয়া মিল্লাতুল আম্বিয়া কাতিবাতান, সমস্ত নবীদের মিল্লাতের নাম হচ্ছে ইসলাম। ওয়া ইন তানাওয়াআত শারাইউহুম ওয়া ইখতালাফাত মানাহিজুহুম, যদিও শরীয়তের টুকিটাকি কিছু মাসালা হুকুম আহকামের মধ্যে পরিবর্তন এসেছে, কোনো সময় কোনো নবীদের শরীয়তের মধ্যে কোনো জিনিসকে হালাল করা হয়েছে, পরে এটাকে হারাম করা হয়েছে, আগে হারাম ছিল পরে হালাল করা হয়েছে, কিছু মাসাইলের মধ্যে ব্যাসকম হয়েছে, মূল দিন একই মিল্লাত ছিল সবার, সেটা হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, এই যে এতক্ষণ বললাম তিলকা উম্মাতুন কাদ খালাত, এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, ইসহাক আলাইহিস সালামের কথা বললাম, ইসমাইল আলাইহিস সালামের কথা বললাম, তাদের সবাই, এই জাতিগুলো, এই জেনারেশনগুলো, তারা যুগে যুগে সবাই তাদের আমল করে আল্লাহর কাছে চলে গেছে। লাহামা কাসাবাত, তারা যা আমল করেছে সেগুলো সব আল্লাহর কাছে পাবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যা আমল করেছো তোমরাও তা পাবা। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তারা কি আমল করে গেছে সেটা নিয়ে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন না, তোমাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের আমল কি। এখন তোমরা যদি মনে করো আমরা বড় বুজুর্গের গোষ্ঠী, এত বড় বুজুর্গের গোষ্ঠী, তো আমরা এই পরিচয় দিয়েই পার হয়ে যাব, তা হবে না। তোমার পরিচয় দিয়ে পার হতে পারবে না। তোমার পরিচয় আল্লাহর কাছে হবে তোমার আমল কি ছিল। তো তারা চলে গেছেন যে আমল করে আল্লাহর কাছে সহি দ্বীনের উপরে থেকে তারা সেটা হুবহু পেয়ে যাবেন। তোমরা ওনার মিল্লাতের অনুসারীর পরিচয় দিয়া কাজ করো উল্টা পাল্টা আর পার হয়ে যাবা, তা হবে না। নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়। তো কাজেই তোমাদের আমলকে তোমরা তৈরি করো, বাপ দাদার পরিচয় দিয়ে দিতে পারবা না। অনেকেই অমুক জাদা তমুক জাদা সাহেব জাদা পরিচয় দিয়ে পার হয়ে যেতে চান, তাই না? তো তাতে কি হয়েছে, আমার বাবা অমুক ছিলেন, আমার দাদা অমুক ছিলেন, এই জিনিস কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে কি বললেন? ফাতেমা, তুমি আমল করতে হবে, আমল করে যাও। তোমার আমল যদি ভালো না থাকে আমি মুহাম্মদ তোমাকে পার করে দিতে পারবো না আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে এই কথা বলছেন। আর এখনকার জমানায়, পরবর্তী জমানায় বাপ চাচার দোহাই দিয়ে, দাদাদের দোহাই দিয়ে নিজেও পার হবে, আরও কত লোককে যে পার করবে। হায় হায়, সেগুলো বিক্রি করার জন্য বসে আছে গদ্দি নিশিন হয়ে। তো আল্লাহ তাআলা বলছেন যে ন, সবাই সবার আমল নিয়ে আসো, এই পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। অকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, অন্য তাফসিরে এসেছে, একটা আসারে এসেছে, মান আবতা বিহি আমালহু লাম ইসরা বিহি নাসাবুহু, যার আমল ভালো নাই তার বংশ পরিচয় তাকে কিছু করতে পারবে না। এখন আমাদের সমাজে একটু বংশ টংশ খোঁজা হয়, আছে এর মধ্যে কিছু একেবারে ভালাই নাই যে তা না, কিন্তু শুধু বংশ খোঁজে, কিন্তু তার মধ্যে দিনও নাই, আখলাকও নাই, কোনো তার আমল আখলাকের চরিত্রের কোনো খবর নেই। বংশের পরিচয় দিয়ে শুধু বিয়ে শাদী করলেও আর করালে হবে? বংশটা একটা অতিরিক্ত ভালো জিনিস, নো ডাউট, কিন্তু এটা অতিরিক্ত। আসল হচ্ছে নিজে এবং নিজের আমল। বাংলায় বলে সোনায় সোহাগা। সোহাগা একটা অতিরিক্ত জিনিস, সোনা না থাকলে সোহাগার দাম এক পয়সাও নাই। সোনা হচ্ছে আসল সম্পদ। এই জন্য বিয়ে শাদী করাতে গেলে অনেকেই বংশ খোঁজেন, ঠিকই আছে, কিন্তু শুধু বংশ দিয়ে কাজ হবে?
বংশ ধুয়ে পানি খাবেন? কত বংশওয়ালা কি মুসিবতে পড়েছে, কারণ আমল আখলাক কিচ্ছু নেই, চরিত্র ঠিক নেই, দিনদারি নেই, সর্বনাশ হয়ে গেছে। অকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। এবার ইব্রাহিম আলাইহিস সালামের দাবিদার আরেক দুই গোষ্ঠীকে, মক্কার গোষ্ঠীকে আল্লাহ তাআলা আগে রদ করলেন, প্রতিবাদ করলেন। এখন ইহুদি এবং নাসারা, এই দুই গোষ্ঠীর কথা আল্লাহ প্রতিবাদ করছেন। ইহুদি এবং নাসারারা বলে কুনু হুদান, ইহুদি হয়ে যাও, আও নাসারা, অথবা তারা খ্রিস্টানরা বলে নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তাহলে তুমি হিদায়াত পেয়ে যাবে। আপনি বলে দেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইহুদি হওয়ার মধ্যেও কল্যাণ নেই, হেদায়েত নেই, খ্রিস্টান হওয়ার মধ্যেও হেদায়েত নেই, বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করা, হানিফা, ইখলাসের সাথে, তাওহীদের সাথে, এখানেই রয়েছে আসল কল্যাণ। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিক ছিলেন না, শিরক করেননি। তোমাদের মধ্যে শিরক আছে, একথা আপনি বলে দেন। এর তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মদিনায় ইহুদিদের মধ্যে এক লোক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সুরিয়া আল আওয়ার। চোখ একটু একটা ট্যাগরা বলে বাংলায়, টেরা কোন কোন এলাকায় বলে। এই লোকটা ইহুদি ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, মাল হুদা ইল্লা মা নাহনু আলাইহি ফাত্তাবিনা ইয়া মুহাম্মদ তাহতাদি। সে বলল যে আপনি যে হিদায়াতের কথা বলে ডাকেন, মিল্লাতে ইব্রাহিমের কথা বলে ডাকেন, আপনি ইহুদি হয়ে যান, আমাদের গোটা বংশ সিলসিলা দেখছেন, আমরা ওই সিলসিলার উপরে আসি, এখানে ঢুকেন, এই তরিকায় চলে আসেন, তাহলে হিদায়াত পাবেন। অকালাতিন নাসারা মিসলা যালিকা, এই খ্রিস্টানরা তাই বলা শুরু করে দিল যে সর্বশেষ নবী ছিলেন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম, আপনি তো স্বীকার করেন, তো আমরা তো ঈসার দিনের উপরেই আসি, তো অসুবিধা কি, ওইটার মধ্যে চলে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা নাজিল করলেন যে তাদের দাবিটা বাতিল, মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফ। হানিফ শব্দের অর্থ হচ্ছে মুস্তাকিম, মুখলেস, গায়রু মুশরিক, যে একদম দ্বীনের সোজা সহি সিরাতুল মুস্তাকিমের উপর আছে, যার মধ্যে ইখলাস আছে, শিরক থেকে যিনি মুক্ত আছেন, তিনি হচ্ছেন হানিফ। আর হানিফের আরেকটি অর্থ হচ্ছে আবু কালাব রাহমাতুল্লাহ করেছেন, আল হানিফুল্লাযী ইউমিনু বির-রুসুলি কুল্লিহিম মিন আউওয়ালিহিম ইলা আখিরিহিম। হানিফ অর্থ হচ্ছে সমস্ত নবীদের উপরে ইয়াকিন করা, ঈমান আনা, বিশ্বাস করা। কোনো একজন নবীর উপরে যদি কেউ অবিশ্বাস করে তাহলে তিনি মুসলিম হতে পারবেন না। কালকে এক ভাই প্রশ্ন করলেন, তার সঙ্গে তর্ক হয়েছে একজনের। সে বলল যে তোমরা একজন খ্রিস্টানের সঙ্গে তার আলাপ হয়, তো সে বলল যে দেখো, তোমরা একজন নবীর অনুসরণ করো, আর আমরাও তোমাদের স্বীকৃত একজন নবীর অনুসরণ করি, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করি, তোমরা তাকে মানো, তো তোমরা ঠিক থাকলে আমরা ঠিক থাকবো না কেন? তা আমি বললাম, তাকে বলবেন যে দেখো, আমাদের কোনো মুসলমানও যদি বলে যে আমরা সব নবীকে মানবো, খালি একজন নবীকে মানবো না, তাহলে তিনি আর মুসলমান থাকবেন না, কাফের হয়ে যাবেন। তো তোমরা কাফের হবে না কেন? তোমরা ঠিক থাকবা কেমনে? তোমরা তো এক নবীকে মানো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না। আমি আপনাদেরকে একদিন গল্প বলেছিলাম না, একটা আরব আমিরাতের একজন বড় নাম করা ইসলামী ব্যক্তিত্ব, উনি এখানে এসে যখন নামাজ পড়ছিলেন, আমাকে তিনি গল্প বলছিলেন। পার্লামেন্ট হাউসের ওখানে একটা নামাজের সময় হয়ে গেল, তখন তিনি বললেন যে আমি কোনো জায়গায় নামাজ পড়তে পারি? তারা একটা জায়গা দেখিয়ে দিলেন যে এখানে নামাজ পড়েন। তা নামাজ পড়ার পরে আমাদের কাজিন একজন জিজ্ঞেস করলেন, আমাদের আগের নবীর উম্মতের একজন আর কি, যে আমরা তো আপনাদেরকে আমাদের এখানে সব জায়গায় নামাজ পড়তে অ্যালাউ করে দেই, আপনাদের দেশে গেলে আমাদের তরিকে ইবাদত করতে গেলে তো সব জায়গায় অ্যালাউ করে দেবেন না, তা আমরা তো আপনাদেরকে অনেক কিছু অ্যালাউ করি, আপনারা অ্যালাউ করেন না কেন? তখন তিনি বললেন যে যেহেতু আমরা আপনাদের নবীকে বিশ্বাস করি, সেই জন্য আপনারা আমাদেরকে অ্যালাউ করেছেন। আপনারা যদি আমাদের নবীকে বিশ্বাস করেন, আমরা সব জায়গায় অ্যালাউ করে দেব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন ওনাকে। তো এটা হচ্ছে যে হানিফ হচ্ছেন ওই লোক, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন।
তারা যারা সমস্ত নবীকে বিশ্বাস করে, একজন নবীকে অবিশ্বাস করে না। তোমরা কেউ হানিফ না, ইহুদি বলো মুশরিক বলো, আর হানিফ না মানে তোমরা আল্লাহ তাআলার দ্বীনের উপরে নাই, খারিজ হয়ে গেছো, নবী ইব্রাহিমের মিলাদ থেকে বহু দূরে চলে গেছো, তোমরা শিরক করেছো, তোমরা মুশরিক। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق। আপনি বলেন তাদের যুক্তিগুলোর মোকাবেলা কি বলতে হবে, আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দিচ্ছেন। হে নবী বলুন যে তোমরা বলো, সবাই এই কথা বলো, আমান্না বিল্লাহ, আল্লাহ বলছেন বলো তোমরা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওমা উনজিলা ইলাইনা, আমাদের উপরে যা যা কিতাব নাজিল হয়েছে, আমাদের নবীদের উপরে যা যা নাজিল হয়েছে, ওমা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি যা নাজিল হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে, ওমা উনজিলা ইলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে, ইসমাইল আলাইহিস সালামের উপর, ওয়া ইসহাক, ইয়াকুব, ওয়াল আসবাত, আসবাত হচ্ছে ইসরায়েলি বংশের যত নবী এসেছেন, যত তাদের কওমগুলো ছিল, যত কবিলা ছিল, কাবাইল বানি ইসরাইল, তাদের সবার যেখানে ছোটোখাটো নবী ছিলেন তাদের উপরে যা নাজিল হয়েছে, ওমা উতিয়া মুসা ওয়া ঈসা, মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে যা দেওয়া হয়েছে, যে কিতাব দেওয়া হয়েছে, ওমা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম, আর সমস্ত নবী, এখানে কয়েকজন নবীর নাম নেওয়া হয়েছে, বাকি সব নবীর নাম নেওয়া হয় নাই। ওমা উতিয়া নবিয়্যুনা, যত নবী আল্লাহর কাছ থেকে এসেছেন তাদেরকে যা যা কিতাব সহিফা যা দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে, রবের কাছ থেকে যা তারা পেয়েছে, সবগুলোর উপরে আমরা ঈমান আনি, তাহলে তোমরা প্রকৃত মুসলিম হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোনো নবীর মধ্যে তারতম্য করি না, এই নবীটা ভালো তাকে মানবো, ওইটা ভালো না ওইটাকে মানবো না, নাউজুবিল্লাহ, আমরা এরকম করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সে আল্লাহর দিকে আত্মসমর্পণ করি, সে আল্লাহর কাছে আমরা সব মেনে নেই। তাহলে এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এসব নবীরা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছিলেন। কোন নবীর শরীয়তকে আমরা যেগুলোর নাম এসেছে কোরআন শরীফের নাম সহকারে বিশ্বাস করি, কোরআন শরীফে প্রায় 25 জন নবীর কথা এসেছে, তাই না? আর যত নবী এসেছেন নাবিয়্যুনা, সেগুলার নাম জানা নাই, শত শত হাজার হাজার নবী যিনি এসেছেন, যা যা ওহী এবং কিতাব নাজিল হয়েছে সবগুলো আমরা ইয়াকিন করে বিশ্বাস করি, তাহলে প্রকৃত মুসলিম হবে, তা নাহলে মুসলিম হবে না। তো কুল্লুল আম্বিয়া মিন বনি ইসরাইল ইল্লা আশারা, এই যে এই নবীগুলার লিস্ট এসেছে এবং আরও নবীর লিস্ট নাম আসে নাই, সবগুলোর কথা গড়ে এসেছে, এই সবগুলো নবী কিন্তু মেজরিটি ইসরায়েলি বংশে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে এসেছেন। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাসের রেওয়ায়েত রেফারেন্স দিয়ে বলেন যে কুল্লুল আম্বিয়া মিন বনি ইসরাইল ইল্লা আশারা, 10 জন ছাড়া সব নবী বনি ইসরায়েল থেকে এসেছে, মাত্র 10 জন নবী বনি ইসরায়েলের বাইরে এসেছে। তো নূহ, হুদ, সালেহ, শুআইব, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইসমাইল, মুহাম্মদ, এই 10 জন, এই 10 জনের বাইরে সব আর যত নবী এসেছেন সব নবী কোন গোষ্ঠীতে এসেছেন? বনি ইসরায়েলের মধ্যে। এখন কেউ কেউ বলবেন আদম আলাইহিস সালামের নাম তো বলা হলো না, উনি কোন বংশে আসছেন? ওইটা তো এখানে মনে করা হলো না, ওনাকে নিয়ে তো কেউ টানাটানি করবে না, কারণ সবাই জানে ওনাকে দিয়ে শুরু, উনি ইসরায়েলি বংশেও যাওয়ার উপায় নাই, ইব্রাহিমের বংশে যাওয়ার উপায় নাই, কারণ এরা তো অনেক পরে এসেছেন, কাজে ওনাকে নিয়ে বংশে টানাটানি করার সুযোগ নাই। তাহলে উনি ছাড়া যত নবী এসেছেন আর সবগুলো শত শত হাজার হাজার নবী বনি ইসরায়েল থেকে এসেছেন, মাত্র 10 জন বনি ইসরায়েলের বাইরে ছিলেন। তো আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন যে যদি মুসলিম হতে হয়, মিল্লাতে ইব্রাহিমে থাকতে হয়, তাহলে সব নবীদের প্রতি ঈমান আনতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি ঈমান আনে যেভাবে আমি এতক্ষণ বললাম, আর যেভাবে তোমরা ঈমান এনেছো হে মুসলিম উম্মাহ, তাহলে তারা হেদায়েত পেল। আর ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি এই তরিকায় না থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তাদের তরিকা মতো চলে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা আপনার উল্টো রাস্তায় চলে গেল,
তারা গোমরাহির রাস্তা দিকে চলে গেল। তারা আপনার সঙ্গে দুশ্মনী করবে, বোঝা গেছে এরা আপনার সঙ্গে দুশ্মনী শুরু করে দেবে। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি সাবধান, এরা এই তরিকা না আসা মানেই হচ্ছে আপনার সঙ্গে তাদের দুশ্মনী। তবে এরা এই ইহুদি বলেন, নাসারারা বলেন, মক্কার কোরাইশ বংশের এই মুশরিকরা বলেন, আরব উপদ্বীপের অন্যান্য মুশরিকরা বলেন, সবাই তো দেখা যায় মেজরিটি কোন দিকে, উল্টা দিকে না সোজা দিকে? উল্টা দিকে। মেজরিটি দিন ইসলামের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারী, দুশ্মনী। ওই জমানায় আর বর্তমান জমানায় কি অবস্থা? মেজরিটি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। তো এত বিরুদ্ধে চলে গেলে কি উপায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাবড়িয়ে গেলেন। মদিনায় গিয়েছিলেন আশা করে যে ইহুদিরা তো কিছু আল্লাহ নবী সম্পর্কে ধারণা রাখে, আশা করা যায় তারা কবুল করবে, এই আশা নিয়ে অনেক চেষ্টা করলেন। 17 মাস বাইতুল মাকদিস দিকে কিবলা করে নামাজ পড়লেন, কিন্তু ওনার আশা কি কাজে লাগলো? অল্প কয়েকজন তাদের মধ্যে আসলো, বাকিরা উল্টা দিকে চলে গেল। তো আল্লাহ তাআলা ওনাকে ভরসা দিচ্ছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই সব অ্যালায়েন্স যেগুলো ইসলামের বিরুদ্ধে ঘটেছে, এসব মেজরিটি ইসলামের বিরুদ্ধে যদি চলেও যায়, আল্লাহ একাই আপনার জন্য যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আপনার জন্য তাদের ব্যাপারে একাই যথেষ্ট। তো এই খবর শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? আল্লাহ তাআলা পরবর্তী উম্মতকে কি এই সুসংবাদ দেবেন না? ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হও তোমরাও আল্লাহর সাহায্য পেয়ে যাবে, তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা আপার হ্যান্ড দান করবেন। কিন্তু মুশকিল হলো আমরা খালি চাই, কিন্তু আমাদের আমল কোথায়? আমাদের ঈমান কোথায়? ইন কুনতুম মুমিনিন, সত্যিকার মুমিন হওয়ার কথা। সত্যিকার মুমিন হওয়ার জন্য আমাদেরকে যে চেষ্টা করা দরকার, সেই চেষ্টায় কি আমরা আসি? আমরা তো পিছনের দিকে চলে যাই। কিন্তু সুসংবাদ আছে, যদি আমরা আল্লাহ তাআলার দিকে এগিয়ে আসি, তিনি একাই যথেষ্ট। এবং পৃথিবীর অনেক ইতিহাস সাক্ষী কিভাবে আল্লাহ তাআলা একলা ডিল করেছেন, কীভাবে মানুষ চিন্তা করতে পারেন আল্লাহ দুশমনকে কীভাবে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে নমরুদ, ফেরাউন, হামান, কারুনের ইতিহাস আছে। পৃথিবীর ইতিহাসে এরপরে বহু বড় বড় ডিক্টেটর, বড় বড় জালিম শাসকদের ইতিহাস আপনারা দেখেছেন, গোষ্ঠী সহ আল্লাহ নিপাত করে দিয়েছেন। বহু ইতিহাস আছে। নাকি আমাদের আগ পর্যন্ত শেষ হয়ে গেছে, আমাদের সময় থেকে আল্লাহ আর করবেন না কিছু? আমাদের সময় থেকেও আল্লাহ তাআলার করার ক্ষমতা রয়েছে, আগামীতেও থাকবে। আল্লাহর ক্ষমতার মধ্যে কি একটু ব্যস্কম ঘটে গেছে? মোটেই ঘটেনি। আল্লাহ তাআলার তরিকা ঠিক আছে। কিছুদিন সময় দেন, তারপরে আল্লাহ তাআলা ধরেন। কাউকে সময় 3 বছর দেন, কাউকে 10 বছর দেন, কাউকে 50 বছর দেন, কাউকে 3 মাস দেন, কাউকে আজকেই ধরে ফেলেন। এরকম কোনো ইউনিভার্সাল রুল কাজ করে না। আল্লাহ তাআলা বলে যে কাকে কখন ধরবো এই খবর তোমাদেরকে দেব না। সেটা কার কাছে থাকবে? আল্লাহ তাআলার কাছে। ইলমুল গায়ব, গায়বের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে, ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিন্তু ইয়াকিন করতে হবে যে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলা একাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মুমিন মুসলিম যখন দেখবে যে জালিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, সীমালঙ্ঘন করছে, দিনের দুশ্মনী চূড়ান্ত আকার গ্রহণ করেছে, তখন মুসলমানকে আল্লাহ তাআলা অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, তাদের গর্দানের দায়িত্ব আপনার হাতে দিলাম, তাদের বুরাই থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এইভাবে অনেক সুন্দর জিকির আজকাল দোয়া আছে যে আল্লাহর কাছে দরখাস্ত আমরা দিতে পারি। কিন্তু ভরসা রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো দায়িত্ব পালন করবেন। তবে তার আগে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি। খান্দকের যুদ্ধে একেবারে বিশাল অ্যালায়েন্স করে আসলো, ইসলামকে চিরতরে উৎখাত করে দেবে, তাই না? এবং এর আগে বদর, উহুদ আর অন্যান্য যুদ্ধগুলোর মধ্যে শুধু মক্কার কুরাইশরা একলা হামলা করেছে। এইবারে তারা বনি গাতফান থেকে শুরু করে বিভিন্ন কবিলার সঙ্গে বিশাল অ্যালায়েন্স করলো, জোট গঠন করলো যে একলা কুরাইশ পারবো না, আসো মক্কার অন্যান্য গোষ্ঠীরা, আরব দেশের সবাই মিলে এবারে মদিনা আক্রমণ করি।
তখন তারা সবাই মিলে আক্রমণ করলো, করতে গিয়ে মদিনার উপকণ্ঠে চলে আসলো। আর এই সময় মুনাফিক যারা আছে মদিনা আর ইহুদি যারা আছে তারা বলল যে এইটা বদর না, এটা ওহুদ না, এইবারে খবর আছে তোমাদের, সারা আরব ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে একসঙ্গে অ্যাটাক করেছে, এবারে বাঁচতে পারবে না। এগুলো বলেই এই সময় গুজব ছড়িয়ে দেয় মিডিয়ার মধ্যে। আর তখন মুসলমানদের মদিনায় তারা মনে করছে এগুলো ছড়িয়ে দিলে মুসলমানদের ঈমান আরও দুর্বল হয়ে যাবে, তারা ভয় পেয়ে যাবে, তাদের মোরাল অনেক লো হয়ে যাবে। এই কাহিনী আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন। তো আল্লাহ তাআলা পরে মুমিনদের প্রশংসা করলেন, যত তাদেরকে এগুলো বলে ভয় দেখায় তখন তাদের তাদের ঈমান বেড়ে যায়। আর বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলার আমাদের ভরসা, তিনি একাই যথেষ্ট, তিনি সবচেয়ে বড় সাহায্যকারী। তাহলে মুমিনকে এগুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তিনি কি করলেন? খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা একলা কি করলেন? মুমিনরা অনেক কষ্ট করেছেন ঠিক, না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কি করেছেন? খন্দক খুঁড়েছেন, পরীক্ষা খনন করেছেন, খালের মতো করে গভীর করে কেটেছেন, যাতে করে তারা ঘোড়া, তাদের এই অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে মদিনা শহরে আক্রমণ না করতে পারে। চতুর্দিকে তারা আসার আগেই পরীক্ষা খনন করেছেন, গর্ত খুঁড়ে খালের মতো করে দিয়েছেন যাতে তারা পার না হতে পারে। আর ওই সমস্ত মাটি দেখছেন তা কীরকম মাটি, পাথুরে মাটি, বিরাট বিরাট চাটান, আর খাবার নাই, না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে নিয়ে তারপরে কাজ করেছেন। সুবহানাল্লাহ, নিজেদের কষ্ট তারা করেছেন, কষ্টের পরীক্ষা আছে। খালি একটু চ্যালেঞ্জ আসলে আল্লাহর কাছে দোয়া করলাম সঙ্গে সঙ্গে সাহায্য হয়ে যাবে, একটুও পরীক্ষা নিরীক্ষা নাই, কষ্ট করা লাগবে না, এরকম না। কিন্তু আল্লাহ তাআলা একটু সবর করে পরীক্ষা করে সবর দেখেন, তারপরে আল্লাহ তাআলা সাহায্য করলেন। কিভাবে আল্লাহ সাহায্য আসলো? আল্লাহ তাআলা বাতাস পাঠিয়ে দিলেন, বাতাস, প্রচণ্ড বেগে তুফান আসলো। তুফান এসে তারা হামলা করার জন্য এই পরীক্ষা খনন করে তারা জাম্প করে পার হয়ে যাবে, মদিনায় অ্যাটাক করবে। এত বিশাল সৈন্যবাহিনী এসেছে, এবারে মদিনার লোকেরা আর আত্মরক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত জোরে রাতের বেলায় অন্ধকার দিয়ে গভীর অন্ধকার করে দিলেন, আর এত জোরে তুফান লাগাই দিলেন সাইক্লোনের মতো। তাদের হান্ডি পাতিল, রসদ, অস্ত্র শস্ত্র, গায়ের কাপড় চোপড়, খেতা বালিশ কোন জায়গায় উড়ে চলে গেল, সব কোনো রকমে কুলাইতে পারছে না। দেখলো যে ভাই বিপদটা বড় ভীষণ আসছে, সব শেষ। দৌড়ে দৌড়ে রাতের ভিতরেই এই মক্কা দিকে রওনা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন যে তুফান তো আল্লাহ দিছে, কী কারণে দিচ্ছে, কদ্দুর আল্লাহ কী করলেন, তাদের খবর কি? রাতের অন্ধকারের মধ্যে সাহাবী 2-3 জনকে গুপ্তচর হিসেবে পাঠালেন, ওদের কওমের খবর দেখে আসো, খবর কি? রাতেই খবর আনে দিলে যে তারা উল্টা দিকে রওনা করে দিছে। আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিছেন, তাদের প্ল্যান প্রোগ্রাম সব চুরমার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ নিজেই একলা লড়াই করে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা যুদ্ধ শেষ করে দিয়েছেন, কি দিয়ে শেষ করলেন সে কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যেই আকাশ জমিনের কত বাহিনী, সৈন্য বাহিনী যে আছে। নমরুদের জন্য কোন সৈন্য আনছিলেন? মশা। তারপরে আব্রাহামের জন্য কোন সৈন্য এনেছিলেন? আবাবিল, তয়রান আবাবিল পাখি। তো আল্লাহ তাআলার কি কুদরতের অভাব আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলা একাই আপনার জন্য যথেষ্ট, হে নবী ঘাবড়াবেন না। আহুয়াস সামিউল আলিম, তিনি সব শুনেন, সব জানেন, কি বলে তারা, কি ষড়যন্ত্র পাকায়, কি মিথ্যা কথা ছড়িয়ে দেয়, আপনার বিরুদ্ধে অপবাদ করে, সব আমার জানা আছে, আমি ডিল করব সবগুলো নিয়ে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ, সিবগা অর্থ অরিজিনালি রং, কালার। তো আল্লাহর রং, এইটার তাফসির উপলক্ষে
ইমাম ইবনে কাসির বলেন সিবগা অর্থ হচ্ছে দীনুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে তিনি বলেছেন সিবগাতুল্লাহ, আল্লাহর রং মানে আল্লাহর দিন। সোজা কথা হচ্ছে যে এই দিন নিয়েই তো কথা হচ্ছে। তারা বললো আমরা মিল্লাতে ইব্রাহিমে আসি, আল্লাহ বলেন তোমরা মিল্লাতে ইব্রাহিমে নাই। তো আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তো দিনওয়ালা না, আসল দিন কার থেকে এসেছে? আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। তিনি দিন দিয়েছেন ইব্রাহিমকে, তিনি দিয়েছেন ইসহাকে, ঈসাকে, মুসাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত পয়গম্বরকে তিনি দিয়েছেন। দিন তো আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছেন। এটা মুহাম্মদকে দিন আবিষ্কার করেছে নাকি? তাহলে তোমরা যখন ওনারকে মানো না তো আমার দিনকে মানো না। সিবগাতুল্লাহ, আল্লাহর দিন, দীনুল্লাহ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ ছাড়া ভালো দিন দেওয়ার আর কেউ আছে? গবেষণা করে রিসার্চ করে কোনো দিন ধর্ম বানানো যায়? কেউ কেউ দুনিয়ার মধ্যে বানাতে পারে, কিন্তু এটা কোনো দিন ধর্ম হবে না, এটা সামথিং বাতিল কিছু হবে। ওয়া নাহনু লাহু আবিদুন, আপনি বলে দেন সিবগাতুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে আমরা আছি, আল্লাহর দ্বীন নিয়ে আমরা থাকবো। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ ছাড়া আর কি আছে একটা দিন, ভালো দিন দিতে পারে? কারো কাছে ভালো দিন নাই, হক দিন নেই। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা সে আল্লাহ তাআলারই একমাত্র ইবাদত করি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করার উদ্দেশ্য নাই। অন্যরা তাদের নবীদের ইবাদত করে, আমরা কি আল্লাহ নবীর ইবাদত করি? না, আল্লাহ নবী নিজেই আল্লাহর ইবাদত করেন, তিনি নিজেই আবেদ। তিনি বলছেন ওয়া নাহনু লাহু আবিদুন, যে আপনি বলে দেন আমরা তো শুধু আল্লাহর ইবাদত করি, আমরা তো এই কোনো ব্যক্তির দিনের জন্য এখানে আসিনি। এই জন্য কোনো সময় ইসলামকে লোকেরা দুশ্মনী মনে করে, ইসলামকে টার্গেট বানায় এই জন্যে যে ইসলাম তো অমুক লোকদের, তমুক লোকদের, অমুক দলের বোধ হয়, তো এই জন্য ওই দলের বিরোধিতা করতে গিয়ে ইসলামের দুশ্মনী করে বসে। কিন্তু ইসলামটা কি কোনো দলের ইসলাম? না। কাজে সেই সাবধান, কোনো দলের বিরোধিতা করতে গিয়ে, দুশ্মনী করতে গিয়ে তুমি আল্লাহর দুশ্মনী করো কি না, আল্লাহর দ্বীনের দুশ্মনী করো কিনা, সেটাকে তোমাকে হিসাব করে দেখতে হবে। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা আল্লাহর ইবাদত করি, আর কোনো কিছু চাই না। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, এখন তারা বলে, এত কথার পরেও তারা মানে না। তারা বলে যে আমরা সহিহ দিনের উপরে আসি, আপনি নতুন বাতিল দিন নিয়ে আসছেন, আপনার মন গড়া দিন, মুহাম্মাদের দিন মন গড়া, তাদের দিনটা আসল। তা আল্লাহ তাআলা এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইনাল মেসেজ দিচ্ছেন, কুল আতুহাজ্জুনানা, আপনি বলেন তো দেখি তাদেরকে, এই ফাইনাল কথা বলেন আবার, যে তোমরা কি আতুহাজ্জুনানা ফিল্লাহি, আল্লাহর ব্যাপারে আমার সঙ্গে ঝগড়া করবা? ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি আমাদের রব, তোমাদেরও রব। তোমরা তো মানতে হবে আল্লাহ হচ্ছেন রব। মক্কার মুশরিকরা মনে করে আল্লাহ রব, যদিও তাদের সেকেন্ডারি রব আছে, আসল রবকে আল্লাহ, এটা তারা বিশ্বাস করত। যেমন হিন্দুরা বিশ্বাস করে তাদের বিভিন্ন রকমের দেব দেবী আছে, তাই না? কিন্তু বড়টার নাম কি? ঈশ্বর। ঈশ্বর মানে ওই যিনি মেইন ওয়ান। আর কালী আছে, দুর্গা আছে, আরো কি কি আছে, অনেকগুলো আছে। মক্কার কাফিররা তাই মনে করত। তো তিনি বলেন, আল্লাহ নবীকে আল্লাহ বলতে বলেন যে আপনি বলেন, দেখো আমি আল্লাহর কথা তোমাদেরকে বলছি, আল্লাহর ব্যাপারে, আল্লাহ দিন কি সেটা বলছি। তো তোমরা আল্লাহর দিন নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে চাও? আমার দিন হলে আমার সঙ্গে ঝগড়া করতে পারো, দিনটা তো আমার না, দিন কার? আল্লাহ। এই আখেরি জামানায় দিন কি কোনো দলের দিন? দিন আল্লাহ। সুবহানাল্লাহ। দিনের দুশ্মনী করতে সাবধান। আহুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি তোমাদেরও রব, আমাদেরও রব। ওয়ালানা আমালুকুম আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল অবশ্য আমাদের কাছে, তোমাদের আমলও তোমাদের কাছে থাকবে। একদিন এই আমল নিয়ে আল্লাহর কাছে উঠবো, ফয়সালা কোথায় হবে? আল্লাহ তাআলার কাছে, সেখানে ফয়সালা হয়ে যাবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, একটি কথা তোমাদেরকে বলি যে আমরা আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে আমল করতে চাই, খাঁটিভাবে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে চাই, আমাদের দিনকে আল্লাহর জন্য খাঁটি রাখতে চাই, কোনো শিরক ঢুকাতে চাই না। আই মুখলিসুনা লাহু ফিল ইবাদা ওয়া তাওয়াজ্জুহ, আমরা সব কিছুতে আল্লাহমুখী হতে চাই। আমরা, এটাই হচ্ছে আমাদের দিনের মূল কথা, আল্লাহকে নিয়েই আমাদের দিন, আমাদের দুনিয়াকে নিয়ে আমাদের দিন নয়। দুনিয়ার জন্য আমরা দিনকে ব্যবহার করি না। তোমরা দুনিয়ার জন্য সব কিছু করো আর মনে করো যারা দিনওয়ালা
তারা বোধহয় দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করে। এই জন্য মাঝে মধ্যে তাদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ীরা। দিনের কথা বললে কি বলে? ধর্ম ব্যবসায়ীরা, ধর্মান্ধরা, ফতোয়াবাজরা। ঠিক কিনা? দেখেন মক্কার কাফেরদের সঙ্গে এই জমানার লোকদের কথা মিলে কি মিলে না? তো আল্লাহ তাআলা বলেন এই যে আপনি বলে দেন ওয়ানাহনু লাহু মুখলিসুন, আমরা খাঁটিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চাই, তার সন্তুষ্টির জন্য আমরা আমল করে যাই। আমরা এটা করে যাব, তোমরা যতই প্রেশার দাও না কেন আমাদেরকে এখান থেকে তোমরা সরাতে পারবে না। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, কি তারা কি এটা বলতে চায়? তাদেরকে বলেন তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত, বনি ইসরায়েলের পরবর্তী নবীগণ, কানু হুদান ওয়া নাসারা, তারা ইহুদি ছিল, নাসারা ছিল, এটা বলতে চাও? তারা কি ছিলেন? মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম। ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম। মুসা আলাইহিস সালাম মুসলিম। ইয়াকুব আলাইহিস সালাম মুসলিম। তোমরা বলতে চাও তারা ইহুদি এবং নাসারা ছিল? কশ্চিন কালেও না। কুল আনতুম আ'লামু আমিল্লাহ, শক্ত কথা, আপনি বলেন তো তাদেরকে যে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? সুবহানাল্লাহ। তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর এর চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর কাছে সাক্ষীটাকে লুকিয়ে রাখে, যে আল্লাহর কাছে তার যে সাক্ষী দেওয়ার কথা ছিল সেটাকে লুকিয়ে রাখে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে সাক্ষীটাকে লুকিয়ে রাখে। সাক্ষী হচ্ছে এই, তাদের কিতাবে লেখা আছে আখেরি জমানা নবী কে আসবেন, তার পরিচয় কি হবে, তিনি যে আসবেন, সব কিছু তাদের কাছে পরিষ্কারভাবে লেখা আছে। তারা এগুলো সাক্ষী দেওয়ার কথা। এমনকি মক্কা সাধারণ মুশরিকরা জিজ্ঞেস করতো, ও তোমরা তো ইহুদি, তোমরা তো নাসারা, তোমাদের কিতাবতে এই নবী সম্পর্কে কিছু লেখা আছে শুনছিলাম, আজ ভেরিফিকেশন করবো আমাদের জন্য, তিনি কি রাইট ওয়ান না রং ওয়ান? করে না, এটা রং ওয়ান, এইটা না, ওইটার কথা বলে না, আরেকটার কথা বলছে। আচ্ছা, হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি এই উপলক্ষে বলেন কানু ইয়াকরাউনা ফি কিতাবিল্লাহিল্লাযী আতাহুম ইনদা দীন ইসলাম, তাদের কিতাবে লেখা আছে যে আল্লাহর কাছে দিন বরাবর সারা পৃথিবীতে একটাই, সেটা নাম হচ্ছে ইসলাম। সেখানে আরও লেখা আছে ওয়ানা মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে মুহাম্মদ যে আল্লাহর রাসূল হিসেবে আসবেন, এটাও লেখা আছে। ওয়া ইন্না ইব্রাহিমা ইসমাঈলা ইসহাক ইয়াকুব আল আসবাত কানু বুরাআ মিনাল ইহুদিয়্যা ওয়ান নাসরানিয়্যা, সে কথাও লেখা আছে অনেক কিতাবে যে এই সমস্ত নবীরা সব মুসলিম ছিলেন, কেউ ইহুদিও না নাসারাও না। কিন্তু তারা এগুলাকে লুকিয়ে রাখতো, এগুলাকে স্বীকার করতো না, বলতো যে না এই নবীর কথা বলা হয় না, এই লোকের কথা বলা হয় না, সাক্ষী সবগুলো তারা ঢেকে রাখতো, হাত দিয়া পড়তো না, কেটে ওগুলাকে উঠে ইরেজ করে সরাই ফেলতো। এইভাবে করে তারা লুকিয়ে রেখেছে। যারা এভাবে এই লুকিয়ে রাখার কাজ করে, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের এই ষড়যন্ত্র সম্পর্কে, এই কাজ সম্পর্কে কি আল্লাহ তাআলা গাফেল? গাফেল মানে কি? তিনি জানেন না, টের পান না, অবহিত নন। আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত অপকর্ম সম্পর্কে মোটেই অনবহিত নন। তিনি ভ্যারি অ্যাওয়্যার, তোমরা কি করছো তিনি ভালো করেই জানেন। তবে দেখো তিলকা উম্মাতুন কাদ খালাত, আগের উম্মাতের লোকগুলো এইভাবে চলে গেছে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের জন্য তারা সেটাই পাবে যেটা তারা করেছে, করে চলে গেছে। আর তোমরা এখন যারা জীবিত আছো, তোমরা যা করবে, আগের কথাটাকে আবার রিপিট করছেন, তোমরা তোমাদের আমলকে নিজে সব তোমাদের হাতের কামাই বুঝে পাবে। প্রত্যেকেই নিজের আমল নিয়েই উঠতে হবে আল্লাহ তাআলার কাছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমল করে উঠতে হবে। ওই নবীর তরিকায় আসি, ওই নবীর মিল্লাতে আসি, হ্যাঁ অমুক সিলসিলায় আসি, এগুলো দিয়ে পার হতে পারবে না। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়া'মালুন, তারা কি কাজ করেছেন না করেছেন সেগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তোমাদেরকে তোমাদের কাজ সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ইহুদিদেরকে এবং আরব দেশের খ্রিস্টানদেরকে, মক্কার কোরাইশ কাফেরদেরকে মেসেজ দিলেন, তোমরা কেউ ইব্রাহিমের তরিকায় নাই, ইব্রাহিমের তরিকায় যিনি আছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। এই জন্য অনেকগুলো দোয়ার মধ্যে আমাদের এই কথা আছে
যে আমরা নবী মুহাম্মদের তরিকায় আছি, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আমরাই আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এরপরে এখানে শেষ হয়ে গেল আমাদের এই প্রথম জুজ, আলিফ লাম মিম, এক পারা শেষ হয়ে গেছে কোরআন শরীফের। আলহামদুলিল্লাহ।